উপস্থিত আজকের এই ইমানি নুরানি মাহফিলের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত 37তম ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি আমার শ্রদ্ধেয় বাবা আলহাজ হযরত মাওলানা শাহ ফজলুল করিম পীর সাহেব শাহ আব্দুল আওয়াল দরবার শরীফ, আরো উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেব, অধ্যক্ষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও প্রতীক মোহনপুর জামে মসজিদ হবিগঞ্জ। আরো উপস্থিত উস্তাদুল উলামা হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব, আরো উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আশিক রাসূল দিনদার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আবার আমার ইসলামের সুমহান বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই দিন যে কি দিন এবং কি উপলক্ষে আজকে আমাদের এই মাহফিল আয়োজন করা হয়েছে সেই বিষয়ে কোনো মুসলমানের জানার বাকি নাই, কোনো মুসলমানেরই জানার বাকি নেই। আজকে আমরা সকলেই জানি যিনি কুল কায়নাতের সরদার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে ধরাধামে আগমন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই দিনকে কেন্দ্র করে আশিকে রাসূলগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে মিলাদুন নবী পালন করছে। বিশেষ করে ইয়েমেন, যেখানে বিশাল বড় পরিসরে তারা মিলাদুন নবী পালন করে, এরকম বিশ্বের সৌদি আরব সহ আরো অন্যান্য অনেক রাষ্ট্রে মিলাদুন নবী পালন করা হয়। তারই ধারাবাহিকতায় যেহেতু আমাদের উপমহাদেশে মুসলমান রয়েছে, আমরা যেহেতু মুসলমানের সন্তান, যেই নবীদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমরা পরকালকে চিনতে পেরেছি, ওই নবীর মিলাদ পালন আমরা করব না, কারা করবে? উচিত হলো এই নবীদের মিলাদ সকল মানুষের পালন করা। কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন তথা तमाम জগৎ সমূহের জন্য আমি আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। জগতে কি শুধু মুসলমানরাই বাস করে? বিধর্মীরা বাস করে না? জগতে কি শুধু মানুষই বাস করে নাকি অন্যান্য প্রাণীও বাস করে? দেখেন, আমাদের একটি জগৎ হলো দুনিয়া। এই দুনিয়াতে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীকুল রয়েছে। আর এই জগতের বাইরে আরো অসংখ্য অগণিত জগৎ রয়েছে, যে জগৎ সম্পর্কে অনেক দিন পর বিজ্ঞানীরা এসে সন্ধান দেয়। কিন্তু রব্বুল আলামিন আরো আগেই বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে একটি জগতের নয় সকল জগৎসমূহের জন্য আপনি নবীকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীজির মিলাদ শুধু যে আমরা পালন করবো তা নয়, সকল প্রাণীকুল আমার নবীজির আগমনে খুশি হয়েছিলেন কিনা? সকল সৃষ্টিকুল আমার নবীর আগমনে খুশি হয়েছিলেন, কারণ তিনি হলেন রহমত, পশু পাখির জন্য রহমত। দেখেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে উট বিচার দেয় যে আমার মালিক আমার উপর অত্যাচার করে। বুঝতে পারছেন? উট গিয়ে বিচার দেয়, আল্লাহর রাসূল আমার উপর আমার মালিক অত্যাচার করে, বেশি বোঝা বহন করায়। এখন উট কিভাবে চিনল উনি যে রাহমাতুল লিল আলামিন? উনি রাহমাতুল লিল আলামিন কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন। এই জন্য সকল সৃষ্টিকুল জানে যে আমার আপনার প্যারা নবী হায়াতুন নবী নূর নবীজি রাহমাতুল লিল আলামিন হলেন কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। এজন্য নবীজির মিলাদ শুধু আমরা যে পালন করব তা নয়, সকল সৃষ্টিকুল এই নবীজির মিলাদ পালন করা উচিত। আজকে দেখেন, কারো সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোন মুসলমানের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কারণ আমার নামে কোনো মামলাও কেউ করেনি, আমিও কারো নামে কোনো মামলা হাইকোর্টে করিনি। অতএব আমার কারো সঙ্গে শত্রুতা থাকার কোনো বিষয় নেই। আজকে আমি বলতে চাই, দেখেন, অনেকে বলে ঈদ মিলাদুন নবী বলা যায় না, ঈদ বলা যায় না, মিলাদুন নবী পালন করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে যে ঈদ বলতে দুইটি, অথচ প্রকাশ্যে আল্লাহর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন জুমার দিনকে এবং আরাফার দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি জুমার দিনে কি রোজা রাখা হারাম?
হারাম না। অতএব ঈদ একটি হলো শরঈ আর একটি লুগাবি, বুঝতে হবে বিষয়গুলো। ঈদ বললেই যে এখানে নামাজ থাকতে হবে, কুরবানি থাকতে হবে বা রোজা হারাম হয়ে যাবে, এরকম কিছু না। অনেক ভাইয়েরা বলেন যে দিন নির্ধারণ করে মিলাদ পালন করা যায় না, অথচ দেখবেন আজকে কোরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন নবী আছে এটা প্রমাণ করব, এবং দিন নির্ধারণ করে যে পালন করা যায় সেটাও আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আমরা ঈদের পরিচয় জানি, ঈদে মিলাদুন নবীর পরিচয় জানি। এখানে তিনটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, আরেকটা হলো নবী। ঈদ মানে আমরা জানি স্বাভাবিক অর্থ হলো আনন্দ খুশি, যা বারবার আসে। আর পরিভাষায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসসুরুর, প্রত্যেক ওই অনুষ্ঠান যা আনন্দের জন্য আয়োজন করা হয় এরকম অনুষ্ঠানকে ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ বলা হয়। কুল্লু ইজতিমাইন লিসসুরুর, এটা আমাদের হানাফি মাযহাবের একজন প্রখ্যাত একজন মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি আকীদাতেও হানাফি মাযহাবের যে আকীদাগুলোতে উনি অনেক কাজ করেছেন, উনি বলেছেন। তারপর ঈদ, তারপর হলো কি মিলাদ। মিলাদ শব্দটি নিয়ে অনেক বাকবিতণ্ড। এটা অনেক ভাইয়েরা বলেন যে এটা ইসমে আলা, ইসমে আলা সিগা। আসলে কি যে বলবো, আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে। আপনি যদি এখানে মিলাদের ইসমে আলা অর্থ করেন, আপনি সুষ্ঠু বিবেকটা নিয়ে চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন যে আপনার বিবেকটা নিয়ে একটু চিন্তা করে দেখেন, যদি আপনি ইসমে আলার অর্থ করেন আমার প্যারা নবীজির শান কোথায় চলে যাচ্ছে, একটু চিন্তা করেন। অথচ অভিধানের অর্থ করা হয়েছে, ইসমে যরফের অর্থ করা হয়েছে ওয়াক্তুল উইলাদা, অর্থাৎ জন্মের সময় অথবা জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা। ওয়াক্তুল উইলাদা, জন্মের সময়। এখন বলবেন যে জন্মের সময় আলোচনা করে আমরা কি শিখবো? দেখেন, আমার আপনার প্যারা নবীর জন্ম আর আমার আপনার জন্ম এক না। স্বাভাবিকভাবে যখন কোনো মাতৃগর্ভে সন্তান আসে তখন মা অনেক কষ্ট অনুভব করে কিনা, এটা কুরআনুল কারীমের আয়াত আছে, যেহেতু এটা অন্য প্রসঙ্গের আলোচনা সেদিকে যাব না, যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে নেয়, কষ্টের পর কষ্ট সহ্য করে তারপর সে প্রসব করে, তারপর 2 বছর দুধ পান করায়, এরকম আছে। কিন্তু আমার আপনার প্যারা নবী কুল কায়নাতের সরদার নবী যখন দুনিয়াতে ওনার মাতৃগর্ভে আগমন করলেন, ওনার মা জানিয়ে দিলেন যে আমার এই সন্তান গর্ভে আসার পরে আমি বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব করিনি। বলেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক এটা। আপনার আমার মা, আমরা সকলে আমাদের মাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে গর্ভের যে ধারণ করার সময় কত যন্ত্রণা, ভাষায় মারা প্রকাশ করতে পারবেন। কিন্তু এই প্যারা নবীজির মা, উনি গর্ভধারণ করা অবস্থায়, গর্ভধারণকালে ওই সন্তানের জন্য কোনো প্রকার কষ্ট সহ্য করতে হয়নি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রসবকালে আমার নবীজির মা আমিনার কোনো কষ্ট হয়নি। যে ওই নবীজির জন্ম আর আমার আপনার জন্ম কি এক? কখনো এক হতে পারে না, কখনো এক হতে পারে না। শুধু তাই নয়, আমার আপনার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলেন, ওনার নূরের আলোয় সেই শাম দেশের সেই রাজপ্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্মের সময় হয়েছিল? কারো জন্মের সময় হয়েছে? হয়নি। আমার নবীজির জন্ম আর আমার আপনার জন্ম এক নয়। আর মিলাদ শব্দের অর্থ যে ভাইরা আপনারা ইসমে আলার অর্থ করেন, আপনাদের কাছে কি যে বুঝাবো, কারণ ইসমে আলার অর্থ করলে আমার নবীজির শান এখানে খাটো হচ্ছে। এখানে ইসমে যরফের অর্থ করতে হবে যে জন্মের সময়। যরফের দুটো হয়, যরফে জামান, যরফে মাকান। একটি হলো সময় আর একটা হলো স্থান। সে এখানে যদি ইসমে যরফের অর্থ করেন তাহলে আমার নবীজির শান ঠিক থাকবে। আর যদি আমি তো নবীজির শান খাটো করতে পারবো? আমি আপনি কোন নবীজির শান খাটো করতে পারবো না। কারণ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিকরাক
যে আমি আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির জিকিরকে উঁচু করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি শান উঁচু করে আর আমি আর আপনি কি ওই শান খাটো করতে পারবো? পারবো না, বরং আমি আর আপনি নিজে রাসূলের দুশমন হিসেবে পরিচিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আমাদের উচিত আল্লাহ যাকে শান দিয়েছে তার শান মেনে নেওয়া। যদি মেনে নেই তাহলে আমাদের জীবন কামিয়াব হবে, আমরা কামিয়াবি হতে পারবো। আর যদি না মেনে নেই আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। কারণ পেয়ারা নবীজির শানে যদি কেউ কটূক্তি করে, বেয়াদবি করে, সে যদি বেঈমান হয় অর্থাৎ বিধর্মী হয়, আমাদের ইসলাম ধর্মের বাইরে কেউ হয়, তাহলে শরীয়তের মাসআলা হচ্ছে তাকে কতল করা অর্থাৎ হত্যা করা, হালালুদ দাম, তার রক্ত মুসলমানদের জন্য হালাল হয়ে যায়। স্বাভাবিকভাবে তো রক্তপাত করা হারাম না, মুসলমানকে হত্যা করা স্বাভাবিকভাবে হারাম। কিন্তু কোন বিধর্মী যদি আমার পেয়ারা নবীর শানে কটাক্ষ করে কথা বলে, তাকে হত্যা করা মুসলমানদের জন্য হালাল হয়ে যায়। আর কোন মুসলমানের সন্তান যদি আমার পেয়ারা নবীর শানে বেয়াদবি করে, কটাক্ষমূলক কোনো কথা বলে, তাহলে সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কেউ মুরতাদ হতে চাই না, গুস্তাখ রাসূল হতে চাই না। আমরা কি হতে চাই? আশিকে রাসূল। কি হতে চাই আমরা? আশিকে রাসূল। যে আশিকে রাসূল হতে পারেন, মদিনা না গিয়েও মদিনার নবী দিদার হয়ে যেতে পারে। একটি ঘটনা বলি। বাংলাদেশের একজন হাজী সাহেব হজ করতে গেলেন মদিনা, মক্কা মুকাররমায় হজের কাজ সেরে পেয়ারা নবীর রওজার পাশে সালাম জানান। স্বাভাবিকভাবে আমাদের কোনো পাশের মানুষ হজে গেলে আমরা তাকে বলি যে আমাদের পক্ষ থেকে নূর নবীজির রওজা মুবারকে একটু সালাম জানাই, বলি না আমরা? বন্ধু বান্ধব পরিচিত আত্মীয়স্বজন গেলে আমরা বলি। ওই হাজী সাহেবও একজন জেনারেল শিক্ষিত মানুষ। উনি হজে যাওয়ার পর আমার পেয়ারা নবীর রওজার পাশে গিয়ে সালাম জানাচ্ছেন। জানানোর পর ওই যে তার যে ভাই বলছিল যে আমার পক্ষ থেকে সালাম জানাই আমার নবীজির রওজা মুবারকের পাশে, ওই ভাইয়ের পক্ষ থেকে যখন সালাম জানালেন, পেয়ারা নবীজি শুনে সঙ্গে সঙ্গে ওই সালামের উত্তর দিলেন। আর ওই ব্যক্তি বাংলার জমিনে বসে পেয়ারা নবীজির সালামের উত্তর শুনতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। লাগবে কি? মহব্বত লাগবে। দেখেন কেমনি আপনারা ভাই পেয়ারা নবীজির শান খাটো করেন, আমার বুঝে আসে না। কারণ যে নবীজি আগত উম্মত, বিগত উম্মত, সকল উম্মতের পক্ষ থেকে নিজে কুরবানি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আগত উম্মত এবং বিগত উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানি করেছেন। চিন্তা করছেন? আগত উম্মত যারা আমরা যারা আসবো, আর বিগত যারা ওনার জীবদ্দশায় যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন সাহাবায়ে কেরাম, ওনাদের সকলের পক্ষ থেকে এই রাহমাতুল লিল আলামিন নবীজি কুরবানি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই মায়ার নবী শান আমরা কিভাবে খাটো করি সেটা আমার বুঝে আসে না। আপনারা জানেন, আপনারা বুঝেন কিনা আমার এটা বুঝে আসে না। যেই মায়ার নবী উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন, হাজার হাজার বছর পর উম্মত আসবে, তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। যারা চলে গেছেন তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, দেখেন আল্লাহর নবী হায়াতুন নবী নূর নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়া দেওয়া হয়েছে, যে দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে যদি দেওয়া হয়, আমার নবীকে দেওয়া হয়েছে না? আমার নবীকেও দেওয়া হয়েছে। প্রত্যেক নবী দুনিয়ার জমিনে বসে তাদের উম্মতের অবাধ্য আচরণের কারণে প্রত্যেক নবী ওই দোয়াগুলো দুনিয়াতেই করেছে। মূসা কালিমুল্লাহ ফিরাউনের কবল থেকে মুক্তির জন্য দোয়া করেছে। এরকম ভাবে আরো নবীগণ দোয়া করেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যিনি আদমের সানি, উনিও দোয়া করেছিলেন যে এই পৃথিবীতে যেন কোনো কাফের না থাকতে পারে। আমি নূহ এত 950 বছর দাওয়াত দিয়েছি, মাত্র নারী পুরুষ 80 জন ঈমান এনেছে। অতএব ঈমানদারের বাইরে যেন আর কোনো কাফের মুশরিক যেন জগতে না থাকতে পারে। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন এই প্লাবনের মাধ্যমে তাম দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। শুধু 80 জন মুমিন নারী পুরুষ জীবিত ছিলেন। কিন্তু আমার আব্বার প্রিয় নবী, উম্মতের দরদি নবী, কুল কায়নাতের সরদার নবী, ওনার সেই দয়াদ্রতার কথা বর্ণনা করার মতো ভাষা যোগ্যতা কোনো কিছুই আমার নেই। কোনো কিছু যোগ্যতাই আমার নেই। আমি এটাই বলতে চাই
উহুদের ময়দানে পেয়ারা নবীজিকে রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, উহুদের ময়দানে পেয়ারা নবীজি দান মোবারক শহীদ করেছে। তখন পেয়ারা নবীজি যদি একটু বলতেন, ও প্রভু, ওই উহুদ পাহাড় দিয়ে চাপা দিয়ে তামাম কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দাও, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। কিন্তু আমার নবী এরকমটা করেননি। বলেন না সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে পেয়ারা নবী যখন দাওয়াত দিতে গেলেন, ওই তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করলেন। তারপর ফেরেশতাদের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে, আপনি যদি বলেন এই জমিনটা উল্টিয়ে দিয়ে ধ্বংস করা হবে, আমার নবী বললেন না না না, তারা যদি আজকে ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে কে আমি নবীর কালিমা পড়বে? বলেন না সুবহানাল্লাহ। যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি বসতেন মাহফিলের আদবটা রক্ষা হতো, সুন্দর হতো। মাহফিলের আদব রক্ষাতে আপনারা বসে যান। তখন আমার আপনার হায়াতুন নবী নূর নবীজি ওই তাদের জন্য আর এই বদদুয়া করেননি। এই জন্য তায়েফবাসী রক্ষা পেয়ে গেল। পরবর্তীতে ওই তায়েফে আমার নবীর অনেক সাহাবী রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা এই জায়গার মধ্যে দুইটি বিষয় লক্ষ্য করা যায়। একটি হচ্ছে যে তায়েফবাসী যেন ধ্বংস না হয়, আরেকটি হচ্ছে এই দোয়া যদি আমার কুল কায়নাতের সরদার নবী দুনিয়াতে বের করে দেন, তাহলে শাফায়াতে কুবরা করবে কে? বলেন না সুবহানাল্লাহ। যেই দিন লম্বা হাদিস বাবুল হাউদি ওয়া শাফাআতের মধ্যে বিশাল লম্বা হাদিস, মানব জাতি প্রথম দৌড়িয়ে যাবেন আবুল নাস, আবুল বাশার, সমগ্র মানব জাতির আদি পিতাকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, উনার কাছে যাবে যে আপনি তো আবুল বাশার, আবুল নাস, আপনি সমগ্র মানবের পিতা, মানবের আদি পিতা। আপনার কাছে আসলাম আজকে এই ভয়াবহ দিনে, আপনি রব্বুল আলামিনের দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী আদম বলবেন লাসুলাহা, আমি এই শাফাআতে আমার জন্য নয়, এই শাফাআতের অধিকারী আমি নয়। এরকম ভাবে নূহ আলাইহিস সালামের কাছে আসবে, উনি বলবেন লাসুলাহা, এই শাফাআতের অধিকারী আমি নয়। এরকম ভাবে আস্তে আস্তে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসবে, উনি বলবেন লাসুলাহা, আমি ঈসা এই শাফাআতের অধিকারী নয়। তোমাদেরকে একজনের সন্ধান দিতে পারি, তিনি হলেন কুল কায়নাতের সরদার রাহমাতুল লিল আলামিন নবী। বলেন না সুবহানাল্লাহ। উনার কাছে গেলে তোমাদের শাফাআত করতে পারে। তখন মানব জাতি দৌড়িয়ে চলে আসবে আমার আপনার কলিজার টুকরা হায়াতুন নবী নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলেন না সুবহানাল্লাহ। আসার পর বলবেন আজকে আপনি শাফাআত করুন। এত ভয়াবহ পরিস্থিতি যে হাসরের ময়দানে সূর্যটা একদম মাথার নিকটে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই হাসরের ময়দান কায়েম হয়ে যেন বিচার শুরু হয়ে যায়। তখন কুল কায়নাতের সরদার নবী বলবেন আনা লাহা, এই শাফাআত আমার জন্যই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাফাআতের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী শাফাআত করবেন, সিজদায় পড়ে যাবেন, সিজদাবরত হবেন। রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনি শাফাআত করুন, আর আপনার শাফাআত কবুল করা হবে। দেখেন, এই দোয়া যদি দুনিয়াতে তিনি খরচ করতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই মর্যাদার অধিকারী হতাম না। একটু হলো উহুদবাসীকে, তায়েফবাসীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি ইহসান করেছেন। আরেকটি হলো শুধু উহুদ আর ওই তায়েফের মানুষের প্রতি নয়, तमाम মানব সৃষ্টি, সকল মানব জাতির সকলের জন্য তিনি ইহসান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই হাসরের ময়দানে তো শুধু আমরাই থাকবো, অন্যান্য নবীদের উম্মতরা থাকবেন না? থাকবেন, সব নবীর উম্মত থাকবেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, হিন্দু, বুদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সকল ধর্মের লোকেরাই সেখানে থাকবে। সকলের জন্য তিনি রহমত। আমার বন্ধুরা, ঈদের পরিচয় দিয়েছি, মিলাদের পরিচয় দিয়েছি, আর নবী তো আমরা সকলেই চিনি। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল আর তিনি হলেন শেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোন পুরুষের পিতা নয়। এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে আমার পেয়ারা নবীজির ছেলে সন্তান ছিলেন, কিন্তু ওনারা কেউই প্রাপ্তবয়স্ক হয়নি। আমরা কি কোনো বাচ্চা ছেলেকে পুরুষ বলি? বলি যে ছেলে, এই ছেলে এদিকে আসো। আমরা কি বলি এ বেটা এদিকে আসো? বলি না, বলি এই ছেলে এদিকে আসো। অতএব পুরুষ হওয়ার জন্য একটা প্রাপ্তবয়স্ক বুঝতে হয়। এজন্য আমার পেয়ারা নবীজির কোনো ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়নি। এজন্য বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেক রহস্য আছে এই আয়াতের। বিভিন্ন মুনাফিকরা তারা বলতে লাগলো যে আল্লাহ রাসূলের ব্যাপারে তিনি ছেলের বউকে বিবাহ করেছেন, কারণ ওনার তো কোনো ছেলেই নাই, কিভাবে এটা সম্ভব? অথচ তারা এই কথা বলছিলেন। এই প্রেক্ষিতে রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করেছে। আর আল্লাহ রাসূল হলেন একজন শেষ নবী, তারপর আর কোনো নবী নেই। অন্যত্র পেয়ারা নবী যে হাদিসে পাকে ইরশাদ করেছেন, কোন একটি বিল্ডিং কারুকার্য মণ্ডিত করা হয়েছে, কিন্তু ওই বিল্ডিং এর যদি একটা ইট ফাঁকা রাখা হয় তাহলে বিল্ডিংটা দেখতে কিরকম লাগবে? একটু ভিন্ন রকম লাগবে। দর্শনার্থীরা সেটা পর্যটকরা যেমন ভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসে, এইরকম ভাবে তারা আসে ওই বিল্ডিংটা দেখার জন্য। তখন দেখে একটা ইট খালি, তখন বিল্ডিংটা সৌন্দর্য নষ্ট হয়। আর ওই বিল্ডিং এর ইট পরিপূর্ণ যেরকম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম নবুয়তের ক্ষেত্রে সেই রকম, অর্থাৎ নবুয়তটাকে আমার মাধ্যমে এভাবে পরিপূর্ণ করা হবে। দেখেন, একটু লক্ষ্য করেন, কুরআনুল কারীম এমন এক ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের মধ্যে তামাম আসমানি গ্রন্থের সার নির্যাস হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তামাম আসমানি গ্রন্থে যা রয়েছে তার সার মর্ম রয়েছে কুরআনুল কারীমে। তামাম যত ধর্ম ছিল সেই ধর্মদের ভালো ভালো জিনিসগুলো আমাদের ধর্মের রব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবীজির আমরা যে মিলাদ বলি, ওই মিলাদের দলিল কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে রয়েছে। আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সংবাদ দিয়েছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন দুইজন, দুই নবী ছিলেন। একজন নবীর নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর অন্য একজন নবীর নাম হলো ইসহাক আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রব্বুল আলামিনের পেয়ারা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। তখন রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে একজন দয়াপ্রবশ একজন সন্তানের সুসংবাদ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই দয়াপ্রবশ সন্তান হলেন হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। এখানে কার মিলাদ বর্ণনা করা হয়েছে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মিলাদ বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন, وبشرناه بإسحاق نبيا من الصالحين। الله رب العالمين বলেন, وبشرناه بإسحاق نبيا من الصالحين, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে সুসংবাদ দিয়েছি ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে। নবিয়্যাম মিনাস সালিহিন, তিনি একজন সৎ
কর্মপরায়ণশীল একজন নবী, বলেন সুবহানাল্লাহ। এখানে হযরত ইসহাক আলাইহিস সালামের মিলাদ বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী ইসহাকের মিলাদ বর্ণনা হয়েছে কোরআনুল কারীমে। শুধু তাই নয়, আরো আমরা দেখতে পাবো কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আমরা দেখতে পাবো একজন নবী না, কিন্তু নবীর মা ছিলেন, আমরা সকলে ওনার নাম চিনি, হযরত মারইয়াম আলাইহিস সালাম। চিনি না? মারইয়াম আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। মারইয়াম আলাইহিস সালামের মিলাদ কোরআনুল কারীমে বর্ণনা হয়েছে। দেখেন সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন আলে ইমরানের 35 নং আয়াতে ইরশাদ করেছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামের মিলাদের কথা এখানে বর্ণনা করেছেন। মারইয়াম আলাইহিস সালামের মা হলেন হযরত ইমরান, ওনার স্ত্রী। মারইয়াম আলাইহিস সালামের বাবার নাম হলো ইমরান। আর আল্লাহর আরেকজন নবী উলুল আযম একজন নবী, ওনার বাবার নাম হলো ইমরান। ওই হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বাবার নাম হলো ইমরান, আর মারইয়াম আলাইহিস সালামের বাবার নাম হলো ইমরান। দুই ইমরানের মাঝে পার্থক্য হচ্ছে বেশি না, মাত্র 1800 বছর। দুই ইমরানের মধ্যে 1800 বছর পার্থক্য, ডিফারেন্স রয়েছে। একজন হলেন মূসা কালিমুল্লাহর পিতা, আরেকজন হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের নানা, অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের বাবা। ওই ইমরান ওনার স্ত্রী বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে রব, আমি আমার পেটের মধ্যে যা আছে তা মানত করেছি আপনার রাস্তায়, ফাতাকাব্বাল মিন্নি, আপনি তা আমার পক্ষ থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর আপনি হলেন সর্বশ্রোতা। দেখেন রব্বুল আলামিনের কাছে মারইয়াম আলাইহিস সালামের মা, ওনার নাম মারইয়াম আলাইহিস সালামের মার নাম হলেন হান্না বিনতে বাকুর। উনি মানত করেছেন যে আমার পেটে যা আছে আমি তা মানত করেছি, কিন্তু উনি জানেন না ওনার পেটে কি, ছেলে সন্তান না মেয়ে সন্তান। ছেলে সন্তান তো মানত করলে আল্লাহর ঘরের খেদমত করতে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে সন্তান লালন পালন করতে, বাইরে মসজিদের খেদমত করবে একটু কষ্ট। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানত করলেন, আমার পেটে যা আছে আমি তাই আপনার রাস্তায় মানত করলাম, আপনি আমার পক্ষ থেকে সেটি কবুল করে নেন। তারপর ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন মারইয়াম আলাইহিস সালামের মা যখন প্রসব করলেন একটি কন্যা সন্তান, তখন আল্লাহ তিনি বললেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যে আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, এখন কিভাবে আপনার রাস্তায় আমার সন্তানকে দিব। রব্বুল আলামিন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, ওই মারইয়াম আলাইহিস সালামের মা কি প্রসব করেছে সেটা তো রব্বুল আলামিন ভালোই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর এই মরিয়ম অনেক পুরুষের চোখ উত্তম, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা জানি পুরুষকে নারীদের উপর নেতৃত্ব দেওয়া হয়েছে, আর ইনি এমন একজন মহিলা, ওনার মর্যাদা সাধারণ পুরুষের চোখ অনেক অনেক গুণে বেশি, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের মা বললেন আমি তার নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, যে আমি তার নাম রেখেছি মারইয়াম, আর আমি আপনার নিকট শয়তান থেকে তার এবং তার বংশধরদের জন্য পানাহ চাই, বলেন না সুবহানাল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন
وأنبتها نبتا حسنا আল্লাহ রাব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালামের মা যে মান্নত করেছিলেন আমার সন্তান আপনার রাস্তায় মান্নত করেছি আপনার ঘরে দিয়ে দেব, তখন রব্বুল আলামিন সেটা ভালোভাবে কবুল করলেন এবং ওনাকে ভালোভাবে প্রবৃত্তি তথা ওনার যে শারীরিক বৃদ্ধি সেটা ভালোভাবে রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওয়াকাফালাহা যাকারিয়া, আর ওই মারিয়াম আলাইহিস সালাম ওনাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর আরেকজন নবী হযরত যাকারিয়া আলাইহিস সালামের উপর। বলেন না সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের নিকট ওই মিহরাবের মধ্যে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান বিভিন্ন ধরনের রিজিক। বলেন না সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে এখন যদি আম পাওয়া যায়, এখন যদি বড়ই পাওয়া যায়, এখন যদি কাঁঠাল পাওয়া যায় একটু ভিন্ন মনে হয়। এরকম আল্লাহ নবী যাকারিয়া যখন এগুলো দেখলেন তখন তিনি মারিয়ামকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম আন্না লাকি হাযা, তুমি তোমার নিকট এগুলো কোথা থেকে আসলো? তখন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিনা হিসাব রিজিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী যাকারিয়া উনি বুঝতে পারলেন, তখন তিনি সেখানে থেকে দোয়া করলেন, উনালিকা দাআ যাকারিয়া রাব্বা। যাকারিয়া আলাইহিস সালাম ওই মিহরাবে থেকে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তিনি বললেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবা। হে রব্বুল আলামিন, আপনি আমাকে দান করুন যুররিয়াতাম তাইয়্যিবা, উত্তম পবিত্র আওলাদ দান করুন। আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালাম তখন বৃদ্ধ ছিলেন এবং ওনার স্ত্রী তখন বন্ধ্যা ছিলেন। বৃদ্ধ মহিলাদেরও সন্তান হয় না, বৃদ্ধ পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম। এই অবস্থাতেও তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কারণ মারিয়াম আলাইহিস সালামের কাছে তিনি দেখতে পেলেন যে অকালের যে ফল, এই ফল এখন আসার কথা না। এটা দেখে আল্লাহর নবী যাকারিয়া বুঝতে পেলেন আমাকে বৃদ্ধ বয়সেও এই রব্বুল আলামিন সন্তান দিতে সক্ষম। এটা নবী বুঝতে পারলেন যে বৃদ্ধ বয়সে আমি যাকারিয়াকেও রব্বুল আলামিন সন্তান দিতে সক্ষম। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের মধ্যে আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি হযরতুল আল্লামা মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আর আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের আজকে অতিথি আমাদের মেহমান, উনি মেহমানকে সম্মান করা একটা মুমিনের ইমানি দায়িত্ব। এজন্য আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। সর্বোপরি বলতে চাই ভাইরা যে রব্বুল আলামিন তার নবীজির অন্য অনেক নবীদের মিলাদ আমি শুধু অল্প কিছু আলোচনা করেছি। কোন নবীর মিলাদ? হযরত ইসহাক আলাইহিস সালামের সংক্ষিপ্ত মিলাদ আলোচনা করেছি। হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করতে গেলে ভাইরা শেষ করা যাবে না। কোরআনের অনেক আয়াত শুধু ঈসা রুহুল্লাহর মিলাদ আলোচনা করেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকজন নবীর মিলাদ শুরু হতে যাচ্ছিল, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ। যাই হোক, সংক্ষেপে একটু বলেছি, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ বর্ণনা করা হয়েছে।
তার পূর্বে ঈসা রুহুল্লাহর মা মারিয়াম আলাইহিস সালামের মিলাদ বর্ণনা করা হয়েছে। কতজন নবী এবং একজন নবীর মা ওনাদের মিলাদ বর্ণনা করা হয়েছে। এমনকি শুধু তাই নয়, আমরা সকলেই যাকে চিনি উলুল আজম অন্য একজন নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মিলাদ কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, মোটামুটি বিস্তারিত। যাই হোক, যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছেন, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। কিন্তু ভাইরা, আমি বলতে চাই, যেখানে অন্যান্য নবীদের মিলাদ বর্ণনা হতে পারে, আর আমার নবীর মিলাদ যদি আমরা আলোচনা করি, নবীর মিলাদুন নবী যদি পালন করি, সেখানে কেন বেদাত হবে? সেখানে কেন বেদাত হবে? কারো প্রতি ভাই বিদ্বেষ নাই, আমি আগেই বলেছি, সবাই আমার মুসলমান ভাই, কারো প্রতি বিদ্বেষ নাই। আপনাদের কারো সঙ্গে আমার মামলা মোকদ্দমা নাই, আছে? কারোর সঙ্গে আমার মামলা মোকদ্দমা নেই। অথবা আপনাদের সঙ্গে তো ভাই আমাদের শত্রুতা নাই। বলছি এটা, আমরা তো এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। আমাদের কথা আপনি মেনে নেন মিলাদুন নবী, আর যদি নাই মানেন, আমরা যে মিলাদুন নবী পালন করি, আপনারা এগুলোর বিরোধিতা করবেন না। কারণ আশিকে রাসূল মুহাম্মদ নবীজির মিলাদ পালন করে এখানে আপনার বিরোধিতা করার কিছু নাই। আর কুরআনুল কারীমে কতজন নবীর মিলাদ আমি বলেছি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মিলাদ এরকম আলোচনা করার সুযোগ হয়নি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে তারপর হযরত মারইয়াম আলাইহিস সালামের মিলাদে কিছু আলোচনা করা হয়েছে। হযরত মূসা কালিমুল্লাহর মিলাদও বিস্তারিত কুরআনুল কারীমে আলোচিত হয়েছে। অতএব অস্বীকার করার তো বন্ধুরা সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমরা যে ঈদ বলি, এটা নিয়ে অনেকে কথা বলে, হুজুর কিছু না মনে করলে এটা বলে শেষ করে দিচ্ছি। অনেকে ঈদ পড়া নিয়ে কথা বলে। দেখেন কুরআনুল কারীমে আমরা জানি আল্লাহর একজন উলুল আজম নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, যে যাকে আমি জিবরিল আমিনের মাধ্যমে শক্তিশালী করেছি। এর ব্যাখ্যায় আছে যে উনাকে জন্মের পর থেকে একবারে শেষ পর্যন্ত রব্বুল আলামিন দায়ী ভাবে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার উম্মতরা বললেন যে আল্লাহর কাছে মাইদা প্রার্থনা করেন। তখন قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। রব্বুল আলামিন ওনার একজন জলিলুল কদর উলুল আজম একজন নবী হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আসমান থেকে খাদ্য ভর্তি খামচা অর্থাৎ খাদ্য ভর্তি দস্তরখানা নাজিল করুন। أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولينا وآخرina وآية منك। যে এই মাইদা নাজিলের যে বিষয়টা, সেটা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী, আমাদের আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটি ঈদ হবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের উপর যদি মাইদা নাজিলের দিনকে যদি ঈদ বলা যায়, আর রব্বুল আলামিনের কুল কায়নাতের সরদার নবী আগমন দিনকে কেন ঈদ বলা যাবে না? আপনারাই জানেন যে আমাদের নবী তো কুল কায়নাতের সরদার, উনার উপরে তো আর কোন নবীর মর্যাদা নাই। উনার আগমন দিন উত্তম নাকি ঈসা ইবনে মারইয়ামের কাছে খাদ্যপূর্ণ খানচাষা উত্তম? বলেন। আমার নবীজির কাছে নবীজির আগমনটাই সবচেয়ে উত্তম। যাই হোক, আলোচনার দীর্ঘায়িত করব না। যে আয়াতটি বলেছিলাম এটা অনুবাদ করে এখন শেষ করব, যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর। যে আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে আল্লাহর ফজল এবং রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর তোমরা ওই আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা ফালইফরাহু, তারা যেন কি করে? খুশি করে আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই তোমরা যা কিছু জমা করেছো তা থেকে এই আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত অধিক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আর রহমত আমরা তো জানি যে আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন নবী। অতএব ওনাকেই এই রহমতের মাধ্যমে এই রহমত পেয়ে যেন আমরা আনন্দিত হই, খুশি করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালইফরাহু। তারপর
যে হাদিসটা পাঠ করেছিলাম সেটা বলে শেষ করছি। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حضرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن যে মক্কাতুল মুকাররমায় আমি নবীকে প্রেরণ করার পূর্বে একটি পাথর আমি নবীকে সালাম দিত, আমি নবী সেই পাথরটিকে এখনো চিনি। বলেন না সুবহানাল্লাহ। যারা বলেন যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, না, ওই পাথরের চিন্তা যে উনি নবী, এই জন্য প্রকাশ্যে ওনার কাছে নবুয়ত দেওয়ার আগেই পাথর নবীকে সালাম দিয়েছে। এজন্য এইসব বিভ্রান্তিকর কথা সমাজে ছড়াবেন না। আর ঈদ যে আছে সেটা প্রমাণ করে দিয়েছি, মিলাদ যে আছে সেটাও প্রমাণ করে দিয়েছি। আর নবীজির শামায়েল, নবীজির সিরাত নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি, যেহেতু আমাদের হুজুর উপস্থিত হয়েছে। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করা উত্তম হবে না। এই জন্য আমি এখনই আমার আলোচনা শেষ করছি। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদের মস্তিষ্ক থেকে উঠিয়ে নেন এবং ক্ষমা করে দেন। আর যেগুলো শিক্ষণীয় আলোচনা করেছি, আমলযোগ্য যেগুলো আলোচনা করেছি, সেগুলো যেন রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।